নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভীষণই ভালো আছি। তো বিকেলবেলা আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি। সানডে স্পেশাল ঘোরা, আপনারা তো জানেনই আমি সানডে স্পেশাল প্রত্যেক সানডেতে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো তো কোথায় যাচ্ছি সেটা বলার আগে দেখুন ওয়েদারটা কত সুন্দর লাগছে। ঠিক পড়ন্ত বিকেলে সূর্যের ছটাটা পাহাড়ের ওপরে এসে পড়ছে, আর গাছগুলো যে কী অসাধারণ লাগছে কিচ্ছু বলার নেই, ভাষায় প্রকাশ করার। শুধু দেখতেই থাকছি, এত সুন্দর লাগছে। আর ওই দূরে, আর আমার মোবাইলে ক্যামেরাটা দেখুন মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে। এটা এত সুন্দর বিকেলটা উপভোগ করবো কোথাও, মাঝে মাঝে আবার রাত হয়ে যাচ্ছে। তো যাচ্ছি, আর এই যে সূর্যটা ঠিক অস্ত যাওয়ার সময়ে কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গুয়াহাটি জালুকবাড়ি, আর আমরা চলে এসেছি এই যে ভূপেন হাজারিকা সমাধিক্ষেত্র। নতুন করে বলার কিছু নেই, দেখতেই পাচ্ছেন। এবার বলি আসল কথা যে এখানে কেন এলাম আজকে। আজকে আসার কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাজির আজকে জন্মদিবস। তো সেই জন্যই আজকে এখানে আসা। দিনের বেলায় অনেক কিছু ওনার ইয়েতে হয়েছে, বাট আমরা দিনে আসিনি, আমরা বিকেলবেলায় এসেছি। তো এখন যাচ্ছি জুতো খুলে ওনার সমাধিস্থলে। এই যে এখানটায় ওনার একটা মাইক্রোফোন রাখা আছে, এই জায়গাটায় ওর সমাধিস্থল, এখানটায় ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। তো এখানটায় এই যে আগুন জ্বলছে, এই জায়গাটাতে চারিদিকে ফুল টুল করা আছে। দিনের বেলায় হয়তো কিছু হয়েছিল, এখানে সুন্দর করে ফুল দিয়ে তো এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভিতরটায়। তো চলুন মিউজিয়ামের ভিতরে ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা বা সারা জীবনে ওনার সমস্ত কিছু আর কি এর মধ্যে এখানে সুন্দর করে সাজানো আছে, গচ্ছিত রাখা আছে। তো সেইগুলোই দেখতে যাব। আর এখানে আমি আগেও এসেছি, এখানকার ভিডিও আপনারা আমার চ্যানেলে আগেও দেখেছেন, কিন্তু আজকের দিনটা যেহেতু স্পেশাল, আজকে ওনার দিবস, তো জন্মতিথি উপলক্ষে আজকে এসেছি। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল, দিনের বেলা হয়তো অনেক কিছু হয়েছে দেখলাম, কিন্তু আমরা তো দিনে আসতে পারিনি, কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়ছিল। তো তাই বৃষ্টি থামার পরে আমরা এলাম। আর দেখুন বৃষ্টির জন্য অনেক কিছু ইয়েগুলো সাজানোগুলো নষ্ট হয়ে গেছে। তো এখানে সেই সমস্ত ফটোগুলো রাখা আছে ওনার সাথে, বিভিন্ন ওনার ছোটোবেলাকার মা বাবা, ওনার আত্মীয় পরিজনদের সাথে, সেই ফটোগুলো এখানে দেওয়া আছে। ওনার সঙ্গীতের সমস্ত কিছু এখানে করা আছে। আর এই ওপরে আরও কিছু আছে, তো সবাই ওপরে ঘুরছে, আমিও যাব ওপরে। ওপরে গিয়েও আরও অনেক কিছু দেখাবো। আর এখানে আজকে অন্যদিন যা ভিড় হয় তার থেকে আজকে ভিড়টা একটু বেশি হয়েছে। আর এটা হচ্ছে মিউজিক রুম। এই যে কানের মধ্যে এই হেডফোনটা নিয়ে ওনার গান শুনতে চাইলে শুনতে পারে কেউ কেউ এসে। তো এখানে এই যে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। তো আমাদের কৃষ্ণেন্দর ওর বাবা শুনতে লেগেছে, তো আমি ভাবলাম আমিও একটু শুনে নেব ওনার গান। তো এটা বন্ধ আছে, তো সেই জন্য এইটাতে গিয়ে বসলাম। আর বসার পরে আমি যেহেতু বাঙালি, তাই আমি বাংলা গানটাই সিলেক্ট করে নিলাম। উনি তো অনেক বাংলা গানও গেয়েছিলেন, তো আমি বাংলা আসামিসটা শুনলাম না, বাংলা গান সিলেক্ট করলাম। করার পরে ওই ওনার সেই বিখ্যাত গান মানুষের জন্য, সেই গানটা বন্ধ করলাম। তো ওই গানটা আসামিসেও আছে, বাংলাতেও আছে। তো আমি বাংলা গানটা খানিক শুনলাম বসে বসে, খুব সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো। তো তারপরে বেরিয়ে চলে এলাম। বাইরেটা দেখুন কত সুন্দর লাইটিং এগুলো দেওয়া আছে। তো তারপরে এবার শেষে এগুলো সব ঘুরে দেখে নিয়ে এইখানটাতে ওনার জন্মদিবসে পুজো টুজো হয়েছিল আজকের দিনে। তো আর সাইডে ওখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে ওনার ফটো রেখে এখানে পুজো হয়েছিল, তো বুঝতে পারছি জন্মতিথি উপলক্ষে। আর ওই পাশে সাইডে ফাংশন চলছে, আর এটা ওনার প্রতিমূর্তি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমি এখানে এলে এই সুন্দরীদের দিকে তাকাবো না তাই কখনো হয়? চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।